সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। গতবার হায়দ্রাবাদের ক্যাপ্টেন ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আইপিএলের দ্বাদশ সংস্করণের আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চোট পান কিউই অধিনায়ক। সেই চোটের লাল চোখের জন্যই উইলিয়ামসনের আইপিএল খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। সানরাইজার্স হায়দ্রাবাদের হেড কোচ টম মুডি ধোঁয়াশা দূর করে জানিয়ে দিয়েছেন উইলিয়ামসনই এবার দলকে নেতৃত্ব দেবেন। তার ডিপুটি হবেন ভুবনেশ্বর কুমার। মুডি বলছেন, আন্তর্জাতিক ক্রিকেট মহলে কেনকে সবাই শ্রদ্ধা করে। গতবার দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ এবারও উইলিয়ামসনকে নেতা হিসেবে দেখছে সানরাইজার্স। বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে ফিরে এসেছেন ডেভিড ওয়ার্নার। তারও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। মুডি বলছেন, সানরাইজার্সের হয়ে ওয়ার্নার যা অর্জন করেছে তাতে আমরা গর্বিত। ওয়ার্নার আমাদের প্রিমিয়ার ব্যাটসম্যান। আমার বিশ্বাস সানরাইজার্সের হয়ে অতীতের মতোই অবদান রাখবে ওয়ার্নার। সানরাইজার্সে তারকা ক্রিকেটারের উপস্থিতি থাকলেও দলের মেন্টর ভিভিএস লক্ষ্মণ জানাচ্ছে, তারকা প্রথায় বিশ্বাস করে না হায়দ্রাবাদ। দলের প্রত্যেকে নিজেদের উজাড় করে দেবে মাঠে, এটাই ইউএসপি সানরাইজার্স হায়দ্রাবাদের। লক্ষ্মণ বলছেন, আমাদের দলে সুপারস্টার সংস্কৃতি নেই। দলের প্রত্যেকে নিজেদের সেরাটা দেবে, এটাই আমরা চাই। টিম গেমের উপর ভরসা করেই 2018 সালে ফাইনালে পৌঁছেছিল সানরাইজার্স। ফাইনালে তাদের হার মানতে হয় চেন্নাই সুপার কিংসের কাছে। লক্ষ্মণ জানাচ্ছেন, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো দলে আসায় গতবারের থেকেও এবার দলটার ভারসাম্য ভালো। সানরাইজার্স এবার কি করে সেটি দেখার। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।